তাহলে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি ক্লাস করাবো। আর্টিকেল, তাই না? পরীক্ষা আসে? হ্যাঁ, আর্টিকেল পরীক্ষা আসে। আচ্ছা, তো আর্টিকেল করাবো। এখানে লেখা আছে আর্টিকেল জলের মতো, একেবারে সহজ। জানি না এই পদ্ধতি কেউ কোনোদিন করিয়েছে কিনা বা তোমরা করেছো কিনা, কারণ ক্লাস করাতে গেলে বুঝতে পারবো। ঠিক যেমন করে ন্যারেশন আর ভয়েস, এখন আপাতত আমার মনে হয় যে দেশপ্রেম কোচিং সেন্টারের কারোর মনে হয় বাঁধবে না, নাকি? তো ওই রকম করে ক্লিয়ার করে আর্টিকেলটা বোঝানোর চেষ্টা করবো, এবং একেবারে জলের মতো যেমন লেখা আছে ওইভাবেই আমি এই করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করব। তো মূল বিষয় যেটা, সেটা হচ্ছে খাতা কলম কি করতে হবে। টোটালি খাতা কলম বন্ধ, আর শুধুমাত্র চোখটা এদিকে থাকবে, ঠিক আছে? বোর্ডের দিকে থাকবে, যা বুঝাবো সেই অনুযায়ী বুঝবা। প্রথম কথা আজকে শিখবো আমরা হচ্ছে আর্টিকেল। ওকে, তো আর্টিকেলটা আমাদের কাছে জলের মতো। আমি এখানে লিখেছি, এত বড় বাক্য লেখা আছে জলের মতো, মানে কারো কাছে কি জলের মতো আছে আর্টিকেলের হিসাব? জলের মতো নাই। জল মানে, জলের মতো মানে কি? আমরা উদাহরণ দিই যে সহজ সরল, মানে জল খেতে গেলে কোন রকমের কোনো ইয়ে লাগে না, মানে জল পান করবো মানে পান করবো, একদম ইজি নেমে যায়। কিন্তু যদি আমরা অন্য কিছু খেতে যাই, চিবোতে হয়, মেলা রকম ঝামেলা আছে, ব্যাপার আছে, তাই না? যেমন একটা বাচ্চা যদি জল খায়, দিয়ে দেয় তাকে, একটা বড় মানুষ খেলে দিয়ে দেয়, কিন্তু বাচ্চাকে শক্ত খাবার দিলে ভেবে চিন্তে দিতে হয় যে গলা আটকে যাবে কিনা, ঠিক আছে না? তো জলের মতো মানে হচ্ছে সহজ সরল। আর আমাদের কাছে যে কনসেপ্টটা আছে, স্কুলের কনসেপ্ট আমরা যা শিখেছি, ওই স্কুলের কনসেপ্টটাও দেখবো আমরা, যে ওইটা দিয়ে আমাদের এই খাস করে এক্সাম পাস করা যাবে কিনা, ঠিক আছে? কারণ স্কুলে আমরা একটা শিখেছি, আর আমরা কিন্তু আবার এখানে এসে আর একটা শিখছি, এবং স্কুলের সাথে অনেক তফাৎ পাওয়া যাচ্ছে, তাই না? স্কুলের যা শিখেছে তার উল্টো আমরা এখানে অনেকটাই শিখছি। আর যেহেতু পরীক্ষা, চাকরি পরীক্ষা মানে মানে স্মার্টলি পড়তে হবে, এমন না যে খালি পড়ে চলে গেলাম, এরকম না, ঠিক আছে? তো দেখি আমরা কি আছে আর্টিকেল। কেউ তুলবে না, আমি তোকে পিডিএফটা দিয়ে দেবো। এটা তো সিঙ্গেল পিডিএফ, দিতে তোমার অসুবিধা নেই। ওকে, তো এটা দেখো, যতটুকু বলবো ততটুকু চুপচাপ বুঝে যাবে। ওকে, প্রথমে এখানে লেখা রয়েছে, এখানে আছে আর্টিকেল। ওকে, তো আর্টিকেল আছে, আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। খুব সিম্পলি বুঝতে হবে, এটা কোনো রকেট সায়েন্স না, একেবারে সহজ, তোমাদের ভাষায় বোঝানোর চেষ্টা করব। ওকে, আর্টিকেল যে বস্তু, যে জিনিস, সেটা যে কয় প্রকার? দুই প্রকার। এক, এখানে আছে ইনডিফিনাইট আর্টিকেল। এই ইনডিফিনাইট আর্টিকেল, এই যে ইনডিফিনাইট, এটা পরীক্ষায় আসবে না। মানে আর্টিকেল কয় প্রকার, কি কি, এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু কোনো কিছু করতে গেলে ওই বিষয়টা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে, তাই না? এই জন্য আমরা এখানে একটু লেখার চেষ্টা করেছি। ইনডিফিনাইট আর্টিকেল এর বাংলা হচ্ছে অনির্দিষ্ট। নির্দিষ্ট নয় এমন তাকে বলা হয়, বলো। অনির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে আমরা কি বসাই? কি বসাই ওটা পরে হিসাব। অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে যেটা নির্দিষ্ট নয়। ওকে, এতটুকু বুঝো, পরে বলছি। আরেকটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট, যেটা আমরা চিনি, বুঝি, জানি। ওকে, তাকে বলা হয় কি? ডেফিনাইট আর্টিকেল। আমরা সব পরে আস্তে আস্তে ডিটেলস দেখবো, এবং আজকে যা শিখবা আশা করছি তোমরা কেউ শিখোনি, ঠিক আছে? এটাও এই পিডিএফটা আমিও প্রথম তৈরি করেছি, যে তোমাদেরকে যে কোনো বললে আমি পাস করাতে চাই, এটা আমার টার্গেট। এটা তো বুঝতে পেরেছো তোমরা? মানে যেভাবে হলে তোমরা পাস করো ওইভাবে আমি শেখাচ্ছি। এখন এখানে আছে অনির্দিষ্ট, আর এখানে আছে নির্দিষ্ট। আগে এইটুকু বুঝি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ইনডিফিনাইট আর ডেফিনাইট, তাই তো? ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট, আর ডেফিনাইট মানে নির্দিষ্ট। গত কয়েকদিন আগে বাড়ির ওই যে জঙ্গল গুলা পোড়াচ্ছিলাম আমি, ওই যে গার্বেজ থাকে না বাড়িতে, জঙ্গল গুলা পোড়াচ্ছিলাম। তো পোড়াতে পোড়াতে ওর মধ্যে একটা কি ছিল, কালা হিটের বোতল ছিল, ওটা বাস্ট করেছে। বাস্ট করার পর আমার এখানে খাম হয়েছে, জানো তো? এটা জানো তোমরা? এটা হচ্ছে নির্দিষ্ট। আজকে বুঝাতে পারলাম? আর প্রথম দিন ছিল অনির্দিষ্ট। আর কিছু বলা লাগবে না, বুঝলাম? মানে প্রথম দিন যখন তোমরা দেখেছিলে ওটা ছিল অনির্দিষ্ট, আর আজকে যখন দেখছো এটা কি? নির্দিষ্ট। বাইরে একজন জিজ্ঞেস করলো, স্যার আপনার খামটা কেমন আছে, কি অবস্থা?
তার মানে খামটা বলছি, তার মানে ও দেখেছে আগে, তার ফলে ও জিজ্ঞাসা করছে আপনার হাতটা এখনো সেরেছে কিনা, তার মানে ও অলরেডি জানে। তো ওই প্রথম দিন যেটা ছিল সেটা কি বলো, অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট ছিল না। কিন্তু আজকে যখন জিজ্ঞাসা করবো তখন বলবো যে স্যার খামটা কেমন আছে, হাতটা সেরেছে কিনা, কারণ তো এখন তোমরা বুঝে গিয়েছো, জেনে গিয়েছো, ক্লিয়ার? ওকে, হয়তো পড়ে চলে এই জন্যই নাকি, উদাহরণ দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে ইনডিফিনাইট আর ডেফিনাইট বাংলাটা বুঝলা তো, নির্দিষ্ট কি আর অনির্দিষ্ট কি, যদিও পরে কাহিনী আছে, পরে বলবো, ওটা হিসাব পরে। এবার এইখানে অনির্দিষ্ট আর্টিকেল কি, এ অথবা এন, এ এবং এন নয়। আমাদেরকে বলে যে আর্টিকেল কটা, আর্টিকেল হচ্ছে তিনটে, এ এন এবং বি। প্রথমে ভুল, কারণ এ আর এন নয়, এ অথবা এন। স্কুলের ফর্ম ফিল আপ করছো, ওখানে লিখেছে ছাত্রী অথবা ছাত্র, ছাত্র অবলিক ছাত্রী, কোনটা লিখবা? স্যার আমি দুটোই, ছাত্র অথবা ছাত্রী, কজন? একজন, তাহলে তুমি যা তাই লিখবা। তাহলে এ অর এন, এটা হচ্ছে অনির্দিষ্ট। ওকে, অনির্দিষ্ট বোঝাতে আমরা কি ইউজ করি, এ অথবা এন। একই জায়গায় বসে, শুধু যদি এন বসে এ থাকবে না, আর এ বসলে এন থাকবে না, তাহলে একটা হচ্ছে কিনা, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, নির্দিষ্ট বা ডেফিনাইট মানে হচ্ছে দা, এটা আমরা সবাই জানি অন্তত, তাই না? এত বড় বড় বাচ্চা হয়ে গেছে, তো সবাই আমরা জানি যে এটা হচ্ছে নির্দিষ্ট। এবার উদাহরণ আমরা পরে দেখব। এখন একটা মজার জিনিস দেখবো, খুব শর্ট করে ক্লাসটা বানিয়েছে, হ্যাঁ, যে খুব তোমাদের চাপ নিতে হবে এমনটা না, মানে খুব হেভি শর্ট করে ক্লাসটাকে বানানো আছে, দেখো ভালো করে। সেটা হচ্ছে আমরা প্রথমে জানলাম অনির্দিষ্ট কি কি, এ অথবা কি কি নয়, কি এ অথবা এন। আচ্ছা, আমরা যেটা জেনে এসেছি, আমরা এতদিন স্কুলে বিভিন্ন স্যারের কাছে আমরা যেটা জেনে এসেছি, সেটা দেখো তো আমি যা বলবো তার সাথে মিলছে কিনা, মিললে বলবে হ্যাঁ। ওকে, 1 নম্বর, আমরা এতদিন জেনে এসেছি ভাওয়েল এ ই আই ও ইউ, কোনো সন্দেহ নাই, এর আগে এন বসে, বলো, এটা জেনে এসছো তো সবাই? ওকে, কনসোনেন্ট 26টার মধ্যে 21টা, তার আগে কি বসে, এ বসে। এটা আমরা জেনে এসেছি যে এই আই ও ইউ কোন ওয়ার্ডের শুরুতে থাকলে এটাকে আমরা ভাওয়েল বলি, এগুলোকে 5টাকে, এটা থাকলে আমরা সঙ্গে সঙ্গে কি বসাবো বলো, এন বসাবো। আর যখনই কনসোনেন্ট থাকবে বি সি ডি কে এল, তাই না, এগুলো থাকলে কি বসাবো বলো, এ। এখন আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে বলি যে এই জিনিসটা টোটালটা ভুল শিখে এসেছো, খারাপ লাগবে তো, খারাপ লাগবে কিনা? এটা যে 100% ভুল শিখেছো, আমাদের স্যাররা যে আমাদেরকে ভুল শিখিয়েছে, আজকের ক্লাস থেকে তার প্রমাণ পাবো। আর আমি শেখানোর পরে তোমরা ভুল বানা, এটাও গ্যারান্টি। ভুলের যদি ক্ষমতা থাকে কারোর বাবার, তো দেখিও আমাকে যে স্যার আমি ভুলে গিয়েছি আর্টিকেল, ঠিক আছে? চ্যালেঞ্জ থাকলে উল্টো তুমি ভুলে আমাকে দেখাবো যে আমি ভুলে গিয়েছি স্যার, ঠিক আছে না? তুমি আমাকে ভুলে দেখাবা আজকের পর থেকে। তবে এই কনসেপ্টটা ভুল একটু পরে দেখবো, আগে বুঝি। আমরা জেনেছি কি, ভাওয়েলের আগে যখন ভাওয়েল থাকে তখন কি বসবে, এন, আর ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকলে এ তো। ওকে, গুড। এন্ড অ্যাপেল, সুন্দর কথা, কেন এ আছে ভাওয়েল। এন এগ, দারুণ কথা, ই আছে, এটা ভাওয়েল। এন অরেঞ্জ, তাই তো পড়ে এসছি, ঠিকই আছে। এ হেম, এইচ আছে, অবশ্যই এটা কনসোনেন্ট, তাহলে কি হবে এ। এখানে বি আছে, বিটা কনসোনেন্ট মানে কি এ। আর এখানে আছে পি, পিটা কি তাহলে এ। সুন্দরই তো, ঠিকই তো আছে স্যার, আমরা তো এভাবে পড়েছি। হ্যাঁ, আমি তো তাই বলছি, আমি তো কিছু বলিনি, আমি বলেছি যে আমরা যেটা জেনে এসেছি এটাই তো, এভাবে করেছি এতদিন, এভাবে আমরা নাম্বার পেয়েছি, এই তো। ওকে, ঠিক আছে, একটু উপরের দিকে যাই। তাহলে আমরা যেটা জেনেছি জনাব, এখন ওই জানা অনুযায়ী আমরা কি করব, একটু আমাদের শূন্যস্থান পূরণ করি, তাই না? হিসাব যেটা বলছে, কারো যদি মনে হয় যে পণ্ডিতি করবা তো করবা, অসুবিধা না, হ্যাঁ, কিন্তু
আমরা যেটা যেটা জানলাম শিখেছি শিখে গেছি সেটা আমরা সে অনুযায়ী শূন্যস্থান পূরণ করি। ওকে, ভাওয়েলের আগে কি এন, কনসোনেন্টের আগে ওকে। এটা কি? তাহলে চোখ কান বুঝে এন, তাই তো? এটা কি? চোখ কান বুঝে এন। এটা চোখ কান বুঝে এন। ইউ, চোখ কান বুঝে এন। কেননা এ ই আই ও ইউ, আমাদের যে এ ই আই ও ইউ এই অক্ষরগুলা এর শুরুতে আছে, দেখো প্রত্যেকটা আছে। তা আমরা যে শিখে রেখেছি সেই অনুযায়ী বসালাম। এটা তো বেসিক, তাই না? আরো কিছু অ্যাডভান্স শিখেছো, ওটাও আমরা কথা বলবো। 2 নম্বর, যদি থাকে কনসোনেন্ট এ, কনসোনেন্ট 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 এ, না আমরা যা শিখে রেখেছি সেই অনুযায়ী এতদূর করলাম, ঠিক আছে না? এখন তোমরা হয়তো অনেকে অনেক উত্তর দিবা আমি জানি, কিন্তু এর মধ্যে তোমাদের কি মনে হচ্ছে কোন জায়গায় ভুল আছে বলো তো? আচ্ছা, একটু একটু করে আগাই আমরা। প্রথম 4টের মধ্যে কোথাও ভুল আছে? 3 নম্বরটা ভুল আছে। কি হবে? এখানে হবে এ, ও বলছে এখানে হবে এ। তারপর এর মধ্যে আর ভুল আছে? হ্যাঁ, ইউনিভার্সিটিতে এ হবে। আচ্ছা, ইউনিভার্সিটিতে এ হলো। উপরে আর ভুল আছে? আমরা ফ্রি ভাবে শিখবো বলে নি। উপরে আর ভুল আছে? না, গন্ডগোল লাগবে একটু পরে আর একটু বেশি। ওকে, আচ্ছা এবার পরের 4টে দেখি। পরের 4টে বলো। নিচের দুটো এন হবে, ও বলছে যে নিচের দুটো এন হবে। তোমরা একমত? এখন আমি যদি তোমাকে বলি যে আমরা তো শিখে এসেছি যে ভাওয়েলের আগে কি বসে? এন বসে। তো এখানে ভাওয়েল থাকলো তারপরে এ বসাচ্ছ তোমরা, এখানেও ভাওয়েল থাকলো তারপরে আবার এ বসাচ্ছ, আবার কনসোনেন্ট থাকলে নাকি এ বসে। তো এটা এইচ তো কনসোনেন্ট, এখানে এন বসলো। এইচ তো কনসোনেন্ট, এখানে এন বসলো। আবার এখানেও এইচ, অথচ এখানে চেঞ্জ করলো না, কারণ কি? হ্যাঁ বলো। উচ্চারণ। হ্যাঁ বলো বলো, আমাকে যে কেউ একজন বলো, এদিকে ছেলেদের মধ্যে বলো। হ্যাঁ বলো, যে কোনো একজন আমাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করো। আচ্ছা, এইচ এর উচ্চারণটা আওয়ার আছে তাই এন বসালাম আমরা। তার মানে এইচ এর উচ্চারণ আ হলে এন বসাবো নাকি? না, ও মানে এইচ এর উচ্চারণ এইচ এর মতো যদি না হয়, এই তো। আচ্ছা, ভাওয়েলের উচ্চারণ বলো। ও, এইচ এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে ওখানে কি করবো আমরা? এন বসাবো। ওকে, আচ্ছা এটুকু আমি বুঝলাম, শিখলাম তোমাদের কাছ থেকে। এখন এটা কি করবা? ইউ, ওটা তো ইউ বলা হয় ওকে। তো ইউ তো ইউই, তাহলে তুমি এখানে ইউ আছে কিন্তু এ বসালে কেন? হ্যাঁ বলো, আমাকে বলো তোমরা। তোমাদের বুঝটা তো আমাকে ক্লিয়ার করতে হবে, তাই না? তোমাদের যে বুঝ ওটা আমি ক্লিয়ার করতে পারলে আমি তোমাদেরকে যেটুকু করার করে দেবো। আজকের পর থেকে আর্টিকেল ভুলতে পারবো না, গ্যারান্টি। এটা আগে তোমাদের আমি মাথা থেকে যে ইগুলা রয়েছে, কি বলবো এগুলাকে, গার্বেজ, মানে আই শুড রিমুভ অল দ্য গার্বেজ ফ্রম ইউর হেডস। মানে যতগুলা গার্বেজ আছে সবগুলাকে আউট করবো আমি তোমাদের মাথা থেকে আগে, ঠিক আছে না? আমি একটা বাক্য বলেছি, আমি জানি যে এসব কথা শুনলে অনেকের জলে, বাট আই হ্যাভ নাথিং টু ডু। আমি বলেছি একটা ছাত্র, একটা ছেলে, একটা মেয়ে যদি পড়াশোনায় খারাপ হয়, কমা হয়, তাহলে মাস্টার দায়ী 90%, আর ছাত্র দায়ী 10%। কেন? কেন স্যার বোঝাতে পারে না তাই সে বুঝে না, নাহলে বুঝবে না। কারণ কারণ পড়াশোনাটাকে তো এন্টারটেনমেন্ট মতো যদি নিতে পারি তবে কাজ হবে। আর যদি পড়াশোনাকে পড়াশোনার মতো করি তাহলে কিন্তু ভাই ডেঞ্জারাস আছে। এখন প্রোফাইল পিকচার তুলছে, ইচ্ছা করে দিকে তাকিয়ে আছো, দারুণ হচ্ছে, এই লে ছবি তুল, যখন এরকম দাঁড়িয়েছ মামু মামু ছবি উঠবে, তাই না? তাহলে ক্লাসকে ক্লাসের মতো দেখবো না, আমরা আনন্দের মাঝে এভাবে শিখবো। ওকে, সো তোমরা যে উত্তরটা দিলা, হ্যাঁ এই উত্তরগুলা কিছু কিছু মিলেছে, কিন্তু এরকম কোনো নিয়ম নাই। এরকম কোনো নিয়ম আছে? বুঝতে পারেন আমার কথা?
নিয়মটা এমন একটা থাকা উচিত যে নিয়মটা সব জায়গায় অ্যাপ্লাই হবে। তো সব জায়গায় অ্যাপ্লাই হবে। তুমি বলছো যে এটা কনসোনেন্ট, তো এটা কনসোনেন্ট, কনসোনেন্টের মানে আওয়াজ যখন তার মতো হবে ভাওয়েলের মতো, তখন আমরা এর জায়গায় এম বসাবো। তাহলে এখানে তো এটা তো ভাওয়েলের বাবা, ইউ। ইউটা কি উচ্চারণ হচ্ছে? হ্যাঁ, ও আচ্ছা, ইউটা পুরো উচ্চারণ হচ্ছে। তার মানে তোমার কথা অনুযায়ী ইউ পুরো উচ্চারণ হলে হবে না, এত নাকি? ইউ যদি পুরো উচ্চারণ হয় তাহলে হবে না। এটা কোন কিতাবে লেখা আছে? আচ্ছা দেখো, তোমরা যতটুকু বুঝেছো এ অনুযায়ী এটা থাক, আমরা পরে করি। হ্যাঁ, এটা থাক, এই পেজটা আমাকে মনে করে দেবো। ওকে, এটা থাক, এই তো আমরা নিয়মটা শিখি। তার আগে একটা কথা বলি। মেন কথা হচ্ছে সমস্যা বললাম না যে আমাদের শিক্ষার ব্যবস্থায় শিক্ষাতে সমস্যা আছে। তারপরে তো আবার ঘুষ দেওয়ার স্যারদের অভাব নাই, আছে না? ঘুষ দেওয়ার স্যার তো আছেই। তো যার ডেপথ অফ নলেজ, মানে ভেতর থেকে যে জিনিসটা ক্লিয়ার থাকে না কারুর কাছে, সেই জিনিসটা সে যদি শেখাতে যায় তাহলে ওটা স্টুডেন্টরা নিতে পারে না, কেননা স্যারেরই তো ঘাটতি আছে। আমি যদি আজকে থেকে ম্যাথ পড়াই, পৃথিবীর মধ্যে যদি কোনো দুর্বল মানুষ থাকে ম্যাথে, তো আমি টপ অফ দ্য লিস্টে আছি। কেন? আমি স্বীকার করি, কেন আমি পারি না, সোজা কথা। তুমি আমাকে বাংলা, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান দেবা, বিন্দাস পড়ে দেবো, মানে কল্পনাও করতে পারবো না তুমি। কিন্তু আমি ইংরেজি স্যার, কিন্তু ওগুলো পড়ে দেবে স্যার, ঠিক আছে? কিন্তু তুমি যদি ম্যাথ বলো, তো তোমাকে সালাম দিব, তারপরে 100 টাকা হাতে ধরে দেবো যে করিমপুরে যাও, বিরিয়ানি খাওয়া, বাড়িতে আসি, ঠিক আছে না? কিন্তু আমার ওই জায়গায় দক্ষতা নেই। কিন্তু তুমি যদি আমাকে বলো যে স্যার আপনাকে চালক সচেতন বা কোনো একটা পড়াতে হবে, তুমি আমাকে দিয়ে দাও, 10 মিনিট 15 মিনিট দেখবো, তোমাকে এমন পড়াবো মনে থাকবে চিরকাল। বুঝতে পেরেছো? কিন্তু ওই নলেজটা আগে কি, কমপ্লিট নলেজটা রাখতে হবে, ঠিক আছে? না তোমরা যেটা বললা যে এলোমেলো করে শিখেছো, মানে এলোমেলো করে বললা, এরকম কোন নিয়ম তোমাদের কোন স্যার তোমাদেরকে শেখায়নি, তোমরা প্রপারলি বলতে পারোনি, ঠিক আছে? স্যার যেটা শিখিয়েছিল সেইটা যদি তোমরা, আসলে স্যার যেভাবে শিখিয়েছে তোমাদেরকে, আচ্ছা তার আগে একটা কথা বলি, আমার কাছে যেভাবে টেন্স শিখেছো, কোথাও শিখেছো, সবারই কাছে আওয়াজ চাই। আমার কাছে যেভাবে ন্যারেশন শিখেছো, কারো কাছে শিখেছো? আমার কাছে যেভাবে ভয়েস শিখেছো, কারো কাছে শিখেছো? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে ছোটবেলা থেকে এমন দেখানো হয়েছে যে বেটা সোজা গব্বর সিং আ জায়গা। ইংরেজি ওটা বিদেশি ভাষা, বলো। এমন ভাবে আমাদের নলেজের মধ্যে ঢুকে দিয়েছে, প্রথমে ওখানে আমরা শেষ, আধখান ওখানে মরে গেছি, ঠিক না? তো আমার কথা হলো যে স্যারদের উদ্দেশ্য হচ্ছে তোমাকে শেখানো, তাই তো? তোমাদের শেখানো কি করে আসান তরিকা আছে ওটাকে বের করতে হবে, ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা বের করতে হবে। আমি তোমাদেরকে ইজিয়েস্ট ওয়েটা শেখাই, ঠিক আছে না? ইজিয়েস্ট ওয়েটা শেখাই। তো ইজিয়েস্ট ওয়েটা অ্যাপ্লাই করা উচিত স্যারদের। তোমরা যে ধরো যে নিয়ম স্যার শিখেছে, তোমরা একে একে একটু বলার চেষ্টা করলা, এমনি ইংরেজিতে ভয় পাও, আর আর্টিকেল করতে গিয়ে আসবে তো একটা বা দুটো। তো এই আর্টিকেলের জন্য যদি এতগুলো নিয়ম মাথার মধ্যে রাখে, তাহলে কি আর্টিকেল থাকবে? হয় আর্টিকেল ঢুকলে ভয়েস বাড়িয়ে পালিয়ে যাবে, আর ভয়েস থাকলে আর ন্যারেশন বলবে যে ভাই তুই সাইড দে, আমি যাই, এ তো। কিন্তু আমার কথা হলো যে এমন সিস্টেম আমাদেরকে জানতে হবে। আমরা কোথায় ভুল করেছি দেখো, ভালো করে শোনো। ভাওয়েল থাকলে তার আগে এন বসে, এটা মিথ্যা কথা। কনসোনেন্ট থাকলে তার আগে বসে, এটা মিথ্যা কথা। আর্টিকেল এ এন কোথায় বসে, কিভাবে বসে স্যার, এটা পুরোপুরি নির্ভর করে অক্ষরের সাউন্ডের উপরে। কথা বোঝাতে পারছি? অক্ষরের সাউন্ডের উপরে, এবিসিডি এগুলা না, অক্ষরের যা সাউন্ড হবে উচ্চারণ করার সময়, উচ্চারণের যে মানে প্রনাউন্সিয়েশন যেটাকে বলা ইংরেজিতে, উচ্চারণ, উচ্চারণ করার সময় নির্দিষ্ট কিছু আছে। এই নির্দিষ্ট জিনিসটা তোমাকে যদি শিখে দিই, এইগুলা হলে এন হবে, আর এইগুলা না হলে এ হবে। কথা বোঝা গেল? এই আয়ো ইউ থাকলে যে এন হবে এমনটা নয়, আমরা শুধু উচ্চারণ করব। উচ্চারণ করতে গিয়ে যদি আমি যেটা শিখাবো একটু পরে ওইটা হয়, তাহলে এন বসবে, ওইটা না হলে এ বসবে। আমরা আগে এ আর এন সম্পর্কে জানছি, আমরা দা পরে জানবো, দা এর নিয়ম আছে। ওকে, এবার তোমাদের মজার বিষয় দেখো, খেয়াল করো। সেটা হচ্ছে, বললাম না যেভাবে কোনদিন শিখোনি, তোমরা আজকে শিখাবো ইনশাল্লাহ। ওকে,
তোমরা সবাই একবার চাকরি পাও, সাদ্দাম স্যার এসিটা লাগাক, তাহলে আমি পরের বছর আসবো, না আসবো না। যে ঘামা ঘামি আমি। হ্যাঁ, এসি ছিল মানে? ও আচ্ছা আচ্ছা। দেখো এবার আর্টিকেল শিখবো আমরা অন্য হইতে, বললাম না যে পুরো অন্য পদ্ধতিতে আমরা আর্টিকেল শিখবো। আমরা বাংলা যখন পড়াশোনা করেছি মায়ের কোল থেকে, তখন আমরা অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি লি পড়েছি না? লি তো এখন নাই, বাতিল, এক্সপায়ার হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম, মনে আছে? তো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ আমি শিখাতে আসিনি, এটা আমার আরো টাফ। তো আমরা কি শিখবো? বোর্ডে যে অক্ষরগুলো আছে এগুলো কি চিনতে পারছি না আমরা? এখানে লেখা আছে অ, আ, হস্যই দীর্ঘই, এ দুটো সেম। এ, ও, এই যে দু তিন চারটে অক্ষর লিখেছি আমরা, এগুলোকে বলা হয় স্বরবর্ণ। একা একা উচ্চারণ হতে পারে, ওকে? স্বরবর্ণ। যখন আমরা ইংরেজি শিখছি বাংলা, ওকে, যখন আমরা কোন ওয়ার্ডের উচ্চারণের মধ্যে এই উচ্চারণ গুলা পাবো, তার আগে চোখ, কান, হাত, পা সব বুঝে এন বসাবো। একটা উচ্চারণ করছি, উচ্চারণ আসছে অ, কি বসাবো? একটা উচ্চারণ করছি, আসছে আ, ই মানে হর্ষই, এ, ও, বোঝা গেল? এরকম মনে রাখা যাবে না? মনে রাখা যাবে না? অ, আ, হর্ষই, এ, অ, আ, হর্ষই, এ আর ও, এই যে করে আছে, এই উচ্চারণ যখন হবে চুপচাপ কি বসাবো? এন। তাহলে এ কোথায় বসবে? যখন এই উচ্চারণ হবে না, ওটা শেখার দরকার নেই। ভেড়ার মতো মনে মনে করছে না, গরু আর ছাগল চিনি, তাহলে ভেড়া বের করতে পারবো। তাহলে আমরা শুধুমাত্র, এটা তো কষ্ট লাগবে না, জলের মতো বলেছি, অ, আ, হর্ষই, তিনটে অ, আ, হর্ষই, এ, ও, ব্যাস হয়ে গেল। যখনই উচ্চারণ করতে গিয়ে এটা পাবো, কি বসাবো? ওকে, লেটস ট্রাই। কোশ্চেন কি হবে ভাই? পড়ার দরকার নাই। আমি আমি আমার পদ্ধতি এরকম, পড়ার দরকার নাই, খালি যেখানে আমি দেখে দেবো যে মার, একদম ওইখানে কোপ দিয়ে দেবো, ঝামেলা ক্লিয়ার। ওকে, এখানে আছে হলিডে, হ, হ, উপরে হ আছে। ইন্টারেস্ট, ই, ই কি হবে? সহজ লাগছে? এরপরে গুড, নাইস। এক সেকেন্ড লাগবে করতে, আমার তো লাগে না, দেখো তোমাদের লাগে কিনা। আর একটু তুলে নি, বলেছি না যে জলের মতো শিখাবো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি না করার আগেই বলার আগে তোমাদের হয়ে গেছে। হ্যাঁ, এটাই ব্যাপার। ইট ইজ নাইস, বলো স্টুডেন্ট। হ্যাঁ, ও ওদিক আছে, আচ্ছা। এ, এ, আচ্ছা, এখন আছে এম এ, এম এ, এম এ, বা যে কোনো একটা, এম এ, এম এ, যদিও কনসোন্যান্ট, কিন্তু স্যার শিখেছে এ থাকলে কি হবে? এ, এ মানে ইংরেজি এ না, বাংলা এ, বাংলাদেশ শিখবো, তাহলে কি হবে এখানে? এন। কি কষ্ট হচ্ছে না? এক মিনিট, এক মিনিট। ওয়াক, 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 ওয়াকে কি ওয়াক? দেখো, ওয়াকে কখনো ওয়াক, তোমাকে উচ্চারণ করতে হবে তো। উচ্চারণ করার সময় এ, ওয়া, আ, কি আসছে বলো? ওয়াকে কি আসছে? ওয়াকে কি আসছে? ওয়া, ওয়া, ও, এরকম করে উচ্চারণ করছে কি? অ, ও উচ্চারণ করছে, ও করছো না, কি হচ্ছে? ওয়া, একসাথে করছো না, তাহলে উচ্চারণটা কি আসছে? আমি কি ওয়াক শিখিয়েছি? শিখিয়েছি তো শুধুমাত্র অ, আ, হর্ষই, এ, ও, এটা তো ও আসছে না, ঠিক আছে? যদি বলে ও মাই ডার্লিং, বুঝে গেছে কি হবে? ও, ব্যাস নামে লাগলে। ওকে, নেক্সট। এবার দেখো, এটা আছে এম এ,
আরে আছে কনসোনেন্ট, দেখার দরকারই নাই। স্যার যেটুকু শিখাচ্ছে ব্যাস ওটা আমাকে বুঝে নেবো। এম এ, তারপরে একটু নোট আছে নিচে, দারুণ একটা নোট আছে। ওকে, আমি বললাম না একদম দারুণ করে বানিয়েছি। আচ্ছা, ইউরোপিয়ান, ইউ, ইউ শুরুটা এও তো করছো, উচ্চারণ করতে হলে তো স্লেবন ভাগ করতে হয়, তাই না? ইউরোপিয়ান তাহলে কি হবে? হ্যাঁ, কেন ইউ দিয়ে শুরু তো। আচ্ছা, কেউ কে আমরা বলি ইউরোপিয়ান, তোমাকে উচ্চারণ করতে গেলে তো বলছো যে ইউ, তাই না? তাহলে আমাদের উচ্চারণের সাথে সাথে তাহলে কি ইউরোপিয়ান, যতই দ্রুত করো দেখো ইউ আসছে, ইউ, তাই না? ইউ পড়িয়েছি, হ্যাঁ, তাহলে কি হবে? এ। তারপরে হেডেক, হ, 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 হেডেক, হেডেক, তাহলে এ। ইউনিক, এখানে এটা পরীক্ষা আসে, এটা দারুণ, এটা কিন্তু পরীক্ষা আসে। একবারে বেশিরভাগই ছেলেমেয়েরা করবে কি এন, ও ইউ পেয়েছি মানে ব্যাস। কিন্তু ইউনিক উচ্চারণ করো ইউ, ইউ, দিস ইজ ইউ। আমি ইউ শিখিয়েছি, আমি যা শিখাইনি তা করবো না, ব্যাস, তাহলে পরীক্ষা পাস। পন্ডিতি করতে গেলে শেষ, আমি বারবার করে বলি, ঠিক আছে? ইউনিক তার কি হবে? এ ইউনিক। একই ইউ এর কত রকম স্টাইল দেখছো, এক জায়গায় হচ্ছে কি এ, আবার এক জায়গায় হচ্ছে এন, ওটা আমরা দেখবো। ওকে, এরপর আছে অ্যাপয়েন্টমেন্ট, 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 এন। টেক পিকচার, প, 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 এ। বি, বি, এ, বিবিএ, বিবিএ, এ। সি, বি, আই, এ। এম এল এ, এম এল এ, তাই না? হলো এতদূর, মজার জিনিস এখানে আছে। এল এল বি, এল এল বি, এল এল বি, গুড। এন। এবার সবচেয়ে ইন্টারেস্ট পয়েন্ট, আজ পর্যন্ত কেউ আলোচনা করেছে কি জানি না, তোমাদের জন্য অনলি ফর এই নোটটা আমি করেছি, আমি প্রথম করেছি। এই অক্ষরগুলো পড়ে নাও, এম, এন, এল, এফ, এক্স, আর, এস। এইটুকু এখন পড়তে হবে না, এইটুকু পরে পড়ো। এইগুলো যদি থাকে ওয়ার্ড শুরুতে, যদি ওয়ার্ডের শুরুতে থাকে এন বসবে, হেভি একটা পয়েন্ট। বুঝতে পারলে আমার কথা? বলো কি বসবে? যখন দেখবা যে কোনো ওয়ার্ডের শুরুতে কি আছে বলো, এম আছে, তারপর এন, এল, এফ, এক্স, আর এইচ। এটা যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে কি বসবে? ক্যান বসবে। একটা ব্র্যাকেটে লেখা আছে এইচ এর উচ্চারণ যখন হ হবে, সেটা হবে না, তাহলে হর্স হবে না, কিন্তু আওয়ার তখন হবে, ঠিক আছে? এটা তাহলে এবার এটা আমি যে নিয়মটা শিখালাম, এই নিয়মের বাইরে কিন্তু এটা না, বাইরে কি, বাইরে না। তো প্রমাণ নাও, উচ্চারণ করো, বলো কি বললা? এম। আচ্ছা, তারপর করো, তারপরে, তারপর, 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 বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? স্যার শিখিয়ে দিল যে যদি এ থাকে কি হবে বলো, এ থাকলে এন হবে। আর এই অক্ষরগুলা, ইংরেজির এই অক্ষরগুলা যদি থাকে তার আগে চোখ কাট বুঝে কি বসাবা? এন। তাহলে এটা কি সময় লাগবে? খুব লাগবে। ওকে, আচ্ছা, এতদূর কে বুঝলে না বলো তো? সবাই বুঝেছো? এবার যদি সবাই বুঝো, আগের পেজে যাবো, কেন ওই যে রেখেছি না আমাদের শেখা জিনিস, এবার ওটাকে দেখি। এবার আমরা যা শিখলাম, এ, সরি, আ, অ, আ, হর্ষই, আমি দীর্ঘনির্মি লিখেছি তাই ফ্রি হচ্ছে, এ, ও, বলো। এইটা দিয়ে এবার আমরা শিখবো, দেখো এবার ভুল হবে না, তোমরা যে কেউ পারবা। এবার করার চেষ্টা করো। দেখো, এবার আমরা কখনো দেখবো না যে ওখানে ভাওয়েল নাকি কনসোনেন্ট, স্যার শিখিয়ে দিয়েছে, ব্যাস এটা আমরা অ্যাপ্লাই করবো। ওকে, অক্স, আমব্রেলা, আ। ইউনিট, ইউ। ইউনিভার্সিটি, এ। বুঝতে পেরেছো এবার? বুঝা গিয়েছে? আমব্রেলা, আ দিয়ে শুরু, আ থাকলে বলো অক্স, অ, অ না, তাহলে তার জন্য কি বলছো? এন। কিন্তু পরের দুটো ইউ, ইউ কোনো উচ্চারণই না, একটা অক্ষরের উচ্চারণ ইউ, দুটো অক্ষরের সমন্বয় হচ্ছে না। আর ইউনিভার্সিটি, এবার ব্যাক, ব, ব কি হবে? হর্স, হ, হ, আওয়ার, আ। দেখেছো এখানে আছে এইস, কিন্তু উচ্চারণ আয়ের মতো, তাই কি হলো? এন। অনেস্ট, হনেস্ট না, হনেস্ট যদি বলো তাহলে হতো এ, কিন্তু হনেস্ট তো হবে না, হবে কি? অনেস্ট।
অনেস্ট, অনেস্ট, অ, তাহলে এবার বোঝা গেল? পারা যাবে সব? বলো। এই ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ যেটা হচ্ছে অনির্দিষ্ট, কোথায় এন আর কোথায় এ বসে, আর কেউ ভুলবা? যদি বলে যে তারপরে বলে যাবো, তো যাওয়ার সময় আমার কাছে টাকা নেও, উস্তাদ ক টাকা দাও? হ্যাঁ, 50-55 হবে, ঠিক আছে। খেয়ে ডিপিসিতে মরো না, বাইরে মরো গিয়ে, সাদ্দাম ফাঁসবে আবার, অসুবিধা আছে, ঠিক আছে। তো দেখো, মানে এত ক্লিয়ার কাট শেখানোর পর যদি তোমরা চাকরি না পাও, তা গলায় দড়িতে আমার দরকার, ইসলাম না বুঝলে তাই করতাম, সিরিয়াসলি। মানে তাজ্জব লাগে, মানে কেন পারবো না, তোমরা কেন পারবো না, ঠিক আছে। বা আশপাশে এখন তোমাদের চাকরি পাওয়ার সুযোগ, ঠিক আছে, আর লাগাতার প্র্যাকটিস করতে হবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা ক্লিয়ার হলো? ওকে, তাহলে আমাদের মনে রাখার জায়গা শুধুমাত্র এইটুকু, ব্যাস। শুধু এ অথবা এন কোথায় বসবে আমরা মনে রাখবো কি দিয়ে? শুধুমাত্র এটা হলে এন, বাকি হচ্ছে ওকে। এত ক্লিয়ার হলে বলো হ্যাঁ, গুড। এবার দেখো, দা দা এই পিপিটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, তারপরে করেছি, কারণ আমি চাইছি যে তোমরা সবাই চাকরি পাও, ঠিক আছে। ওকে, দা দা আর দি কোথায় বসে সেদিন তো বলেছে একটা ছোট্ট গল্প দ্বারা, দাদির সিভি। যাও, ওদিকে আমরা যাবো না, আমরা শিখবো দা কোথায় বসে কোথায় বসে না। দেখো, দুটো আমি দারুণ শখ করে দিয়েছি, অতএব কেউ ডোন্ট ট্রাই টু কপি দিস, ঠিক আছে। কেউ টুকার চেষ্টা করবে না, লিখবা না, পেনও হাতে রাখবা না। কেন? এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। যদি বলো যে স্যার আপনি দিয়ে গা এখান থেকে বেরোবেন, তাহলে তাই করবো, ঠিক আছে। তারপরেও কিন্তু টুকো না, হ্যাঁ, টুকলে অসুবিধা আছে। দেখো, দা কোথায় বসে কোথায় বসে না আমরা আগে দেখে নেবো। আগে দেখবো যে কোথায় বসে। ওকে, কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। কোন ব্যক্তি বা বস্তুকে কি করে নির্দিষ্ট করে বোঝাতে কি বসে? দা বসে। এখন আমার প্রশ্ন হলো, স্যার নির্দিষ্ট কি জিনিস? তোমাদের মাথার মধ্যে আসা উচিত যে নির্দিষ্ট কি জিনিস। আমরা একটু নির্দিষ্টটা একটু প্র্যাকটিস করি। আসলে সেই গল্পটা আগেই বলেছি, আবার বলবো। ওই যে আমার খামের ব্যাপারটা যেটা বললাম, ওটা সেদিন ছিল অনির্দিষ্ট, আজকে নির্দিষ্ট, ঠিক আছে। কিন্তু একটা মজার গল্প বলছি, গল্পটা সময় লাগবে 30 থেকে 40 সেকেন্ড। শোনো তাহলে মনোযোগ দিয়ে। একজন শিকারী বনের মধ্যে ঢুকলো। শিকারীটি একটা বাঘ দেখতে পেল, বাঘটাকে সে হত্যা করলো, গল্প শেষ। এটা একটা গল্প। গল্পটা কি ছিল? একটা শিকারী বনের মধ্যে ঢুকলো, শিকারীটি একটা বাঘ দেখলো, একটা বাঘ দেখলো, তারপরে বাঘটাকে সে হত্যা করলো। দিস ইজ দা স্টোরি। ওকে, নাও এটা কি পরীক্ষা এসছে, ধরো পরীক্ষায় কি করে বুঝবো আমরা? হান্টার এন্টার্ড আচ্ছা, এন্টার্ড দ্য ফরেস্ট। ফরেস্ট মানে বন, হ্যাঁ, উডস মানে বন, ফরেস্ট মানে বন। saw a tiger, then he killed tiger। একটা বাক্যের মধ্যে আমরা দারুণ করে শিখবো ইনশাল্লাহ। ওকে, দেখো এখন, হান্টার এন্টার দ্য ফরেস্ট, হান্টার স ড্যাশ টাইগার, দেন হি কিল ড্যাশ টাইগার। এখন আমাকে বলো তো, একজন শিকারী, এ কি পরিচিত? পরিচিত? একজন শিকারী, সে পরিচিত না। বনে ঢোকার পরে বলছি একজন শিকারী বনে ঢুকলো, শিকারীটি পরিচিত না অপরিচিত? কারণ আগে যে ছিল সে অপরিচিত, প্রথমে যা বসে সে সবাই অপরিচিত। ওকে, তারপরে ওর সাথে কথা বলে সে পরিচিত। ক্লিয়ার? তাহলে এরকম যদি কোনো ঘটনা দেখি বাক্যের মধ্যে যে আগে উল্লেখ করেছে 100% এ অথবা এন বসবে, সে অনুযায়ী আমরা তো শিখলাম। আর তারপরে অবশ্যই কি বসবে? দা বসবে। আমি একটা সিনেমা দেখলাম,
সিনেমা সিনেমা দেখা হারাম, ঠিক আছে না? আমি একটি সিনেমা দেখলাম, সিনেমাটি দেখা হারাম। তাহলে ও শুরুতে কি একটি এ, আর সিনেমাটি তখন দা। কথা ক্লিয়ার? এবার বনের মধ্যে কে ঢুকলো? শিকারী। শিকারী ঢোকার পর একটি বাঘ দেখলো, বাঘ প্রথম দেখলো, একটি দেখলো, বাঘটাকে হত্যা করলো। ওই বাঘটাকে মানে যেটাকে দেখেছিল ও আগে অপরিচিত ছিল, তাই কি ছিল? এ অথবা এন। আর পরে দেখেছে, তাই কি হবে? দা। নির্দিষ্ট, ক্লিয়ার? ওকে। এ হান্টার, হ হ হ হান্টার, ক্লিয়ার? এন্টার দ্য ফরেস্ট, একজন শিকারী বনে ঢুকলো। দা হান্টার, কেন? দা হান্টার আমাদের পরিচিত লোক তো, ঠিক আছে? ছ, একটি বাঘ দেখলো, এ টাইগার, ট ট ট, ওকে? একটি বাঘ দেখলো, দেন তারপরে সে হত্যা করলো বাঘটিকে। আর বুঝানো লাগবে না, বুঝেছো? ওকে। তাহলে কোথায় দা বসে? এক, কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাতে কি বসে? দা বসে, এটা একটা ব্যাপার। আর দুই নম্বর ব্যাপার হচ্ছে, না দুই নম্বর ব্যাপার নাই, দুই নম্বর ব্যাপার নাই, কারণ পরের পয়েন্ট সবগুলো আছে। তারপরে একটু বলে দিই যে আমরা যদি কাউকে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাই তাহলে সেটা দা হবে। ওকে। আমি বললাম ওই স্ট্যান্ডটা দাও, নির্দিষ্ট করে বলছি না? আমি বললাম যে সাদ্দাম ফ্যানটা কি 50 থেকে নিচে নাকি? চলে, হাওয়া লাগে, কিন্তু আমি ঘামি, ফ্যান কি হবে কিনা? কিন্তু যদি বলি যে সাদ্দাম একটি ফ্যান কিনেছে, তাহলে এ হবে একটি, তো এ অথবা এন হবে। কিন্তু বলছি ফ্যানটি, এটা আমি বললাম যে চেয়ারটি দাও, পরিচিত হোক না হোক, কিন্তু আমি যখনই টি ইউজ করছি ওইটা, তখন কি হবে? এ। তাহলে কোনো কিছু নির্দিষ্ট ব্যক্তি বস্তু পৃথিবীতে যা আছে তার কি হবে? দা বসে। ওকে। আর যদি কোনো কিছুকে আমরা নির্দিষ্ট করে বোঝাই তাহলে কি বসবে? দা। নাম্বার ওয়ান, এটা ক্লিয়ার? যন্ত্রণা, ব্যথা, কষ্ট, কিচ্ছু না। ওকে। নাম্বার টু, পৃথিবীতে একটি আছে এমন জিনিসের আগে দা বসে। দা ইউনিভার্স, পৃথিবী, দ্য মুন, দ্য সান, ওকে, দ্য তাজমহল, আছে না? এরকম যা যা আছে তা কি বসে? বলো, দা বসে। ক্লিয়ার এটা? তাহলে পৃথিবীতে, এটা আমরা জানি তাই না, ছোটবেলা থেকে শিখেছি। ওকে। নাম্বার টু, কোন পরিচিত বস্তু বোঝালে তার পূর্বে দা বসে। পরিচিত বস্তু একটু আগে যেটা বললাম, বললাম জানালা টি, পরিচিত না আমার? আর ওই যে শিকার, এটাও পরিচিত। যখন পরিচিত হবে তখন কি বসবে? দা বসবে। সব উদাহরণ আমরা দেখবো। এরপর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। সেদিন আমি ইন শর্ট তোমাদেরকে ডিগ্রিটা করেছিলাম, তাই না? মনে পড়ছে? ডিগ্রি কত প্রকার? 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কম্পারেটিভ মানে কারোর সাথে কম্পেয়ার করে, ওখানে একটা দেন থাকে, দেন। আর সুপারলেটিভ মানে সবচেয়ে উত্তম, তাহলে ওখানে দা থাকে, অফ, অল, এরকম কিছু থাকে, তাই না? তাহলে সুপারলেটিভ ডিগ্রি কি বসে? দা। ঠিক আছে। তাহলে আমি বলছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দিস কোচিং। হি ইজ দ্য বেস্ট, মানে বেস্টের পরে আর কিছু থাকে না। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যখন হবে তখন কি বসে? দা হয়। আর সুপারলেটিভ ডিগ্রি চেনার জন্য বলেছিলাম যে মোটামুটি সেখান থেকে ইএসটি থাকে। ওকে। এটা হচ্ছে বোনাস। এরপর নদী, সাগর, সমুদ্র, পবিত্র পূর্বে দা বসে। দা যমুনা, দা গঙ্গা, দা ইন্দাস, এরকম যা যা আছে, ঠিক আছে? এই দা হিমালয়ান, ওই যে সমুদ্র ইত্যাদি, এগুলোর পূর্বে দা বসে। এগুলো আমরা আমাদের কমন জানি, তাই না? ওকে। এরপর বিখ্যাত পর্বতমালা, বিখ্যাত দ্বীপপুঞ্জের আগে দা বসে। এখানে দা হিমালয় হবে না, দা হিমালয়াস হবে, ঠিক আছে না? পুঞ্জ যখন হবে, একত্রিত হবে। যেমন দা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে। এটা কত দূর কেউ কিছু? আমার যেমন ওই যে ঘরে বসে স্পোকেন ইংলিশ বইটা একজন দেখছি অর্ডার করেছে ওখান থেকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে। আমি তো ভাবতাম যে অন্য কিছু রে বাবা ওখানে। হ্যাঁ, তো দেখছি ওই, তো পেয়েছে অনেক আগে আর কি। তো ওইরকম যখন দ্বীপপুঞ্জ হবে তখন কি হবে বলো? পর্বতমালা হবে। পর্বতমালা বুঝি তো, একসাথে যখন হবে তখন কি হবে? দা। আমরা বুঝতে পারবো ওটা দেখলে পরীক্ষায়। তারপরে প্র্যাকটিস তো আছে, টেনশন নাই কোনো। ওকে। এরপরে প্রসিদ্ধ ধর্মগ্রন্থ, প্রসিদ্ধ পত্রিকার পূর্বে দা বসে। দা বাইবেল, দা কোরআন, দা রামায়ণা, দা মহাভারত, ঠিক আছে? এগুলোর আগে কি বসে? দা। ইংরেজি যদি আমরা বলি যে দা আনন্দবাজার হবে, দা টেলিগ্রাফ, দা স্টেটমেন্টস, ওকে, দা হিন্দুস্তান টাইম, মানে বিখ্যাত কোনো কিছু পত্রিকার আগে, গ্রন্থের আগে কি বসে? দা বসে। আমি যদি বলি দা ঘরে বসে স্পোকেন ইংলিশ, হবে না, এটা এখনো বিখ্যাত হয়নি, ছেলেমেলে পৌঁছায়নি। ওকে না? এটা হচ্ছে কথা, মানে বিখ্যাত কোনো কিছুর আগে কি হবে? দা। জাতির নামের পূর্বে দা বসবে, ঠিক আছে? কোন জাতি, বাঙালি,
ঠিক আছে, বাঙালি বা এরকম জাপানিজ, ঠিক আছে, দ্য জাপানিজ আর ভেরি, কি বলবো, জাপানিরা হয় এরকম, যদি ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ, ঠিক আছে, এরকম। তাহলে কোন জাতির আগে কি বসে? দা বসে, মনে থাকবে। বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে এমন অবস্থা হলে কি বসে? দা। বাদ্যযন্ত্রের আগে দা নয়, বাদ্যযন্ত্র কেউ বাজাচ্ছে ইন দ্যাট সিচুয়েশন কি বলবো? দা বসে। ওকে, ক্লিয়ার এতদূর? উদাহরণ আসছি। তারপরে পেশাগত নাম এর আগে দা বসে, কোনো কিছু ডেজিগনেশন আছে না, পদ, সেক্রেটারি অমুক তমুক থাকে, তার আগে কি বসে? দা বসে। ওকে, এবার যার আগে দা বসে সেগুলো আমরা এখানে সুন্দর করে নোট করে দিয়েছি। আমরা এবার দেখবো প্রথমে, আই নো দা বয়, আমি বালকটিকে চিনি, বলেছি চেনা কিছু থাকলে কি বসে? চেনা কিছু থাকলে দা বসে। এখন কেউ বলছে যে আমি একটা বই নিতে যাবো করিমপুরের অমুক দোকানে, তখন একজন বলছে আরে আমি তো চিনি দোকানটা, তাহলে যখনই চিনি তখন কি হবে? দা। ওকে, তাহলে চেনা কিছু থাকলে কি হবে? ওকে, তোমাদেরকে তো কেউ বললো যে এরকম এই স্যারটাকে চিনিস, তো তখন তুমি কি বল, কি করবা? দা বসাবো যে হ্যাঁ আই নো দা টিচার, তাই না, আমি সেই স্যারকে চিনি। দা আর্থ, পৃথিবী যেটা একমাত্র আছে, বিখ্যাত আছে, সেখানে কি বসে? দা। দা আর্থের চেয়ে ভালো উদাহরণ আর কিছু নেই। এরপরে আই লাভ দা প্লেস, আমার নির্দিষ্ট কোনো জায়গাকে যদি বলি তাহলে কি বলবো? আই লাভ দা প্লেস। এখন তোমাদের অনেকে বাবা আসে দেখা করতে তোমাদের সাথে, তাই না, তখন তোমাকে হয়তো জিজ্ঞেস করে কোথায় নামবো, তখন তুমি বলো যে এরকম একটা জিনিস আছে এখানে, তখন ও একবার আসার পরে তখন পরে বা ড্রাইভারকে বলে যে আমাকে এখানে নামাবেন, এই যে নির্দিষ্ট প্লেস। ওকে, তো ওটাকে কি বলবে? দা, নির্দিষ্ট জায়গা। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কি বলেছি? সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে, সব সময় দা বসে, আসে কিন্তু এটা পরীক্ষায় 2 মার্ক। জলঙ্গি স্ট্যান্ডস অন দা পদ্মা, জলঙ্গি দাঁড়িয়ে আছে পদ্মার পাশে। ওকে, সো এখানে কি? পদ্মা, রিভার, এই রিভারের আগে কি বসবে? তাহলে যদি যমুনা হয় তার আগে গঙ্গা, পুনর্ভবা, ভাগীরথী, যা আছে দুনিয়াতে যত বিখ্যাত তার আগে কি বসবে? দা। যেমন আমরা পড়েছি দা টেমস রিভার, তাই না, দা টেমস। তারপর দা প্যাসিফিক ইজ দা লার্জেস্ট ওসিয়ান, এই যে ওসিয়ান মানে কি? মহাসাগর, ঠিক আছে না, তখন এই মহাসাগর আগে কি হবে? যে দা লার্জেস্ট, এটা হচ্ছে অনেক বড়। যেমন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সি বিচ কে বলতে পারে? কক্সবাজার। বাংলাদেশের কক্সবাজার হচ্ছে ওয়ার্ল্ড লার্জ সি বিচ। ওকে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি বসাবো? দা বসাবো। ওকে, তারপরে দা হিমালয়াস, হিমালয়া হলে কিন্তু দা বসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দা হিমালয়াস আর অন দা নর্থ ইস্ট অফ ইন্ডিয়া, আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার নর্থ ইস্টের দিকে কি রয়েছে? হিমালয়ান রয়েছে। হিমালয় মানে একটা নয়, হিমালয় মানে অনেকগুলা পাহাড়। যেমন করে তোমাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল, ওটা আমি দূর করেছি। কখন আমরা প্যান্ট বলবো না, বলবো কি? প্যান্টস। প্যান্ট মানে প্যান্টের একটা পা, অথচ আমরা এটাই শিখে আসছি এতদিন, ঠিক আছে না? তাহলে প্যান্টস মানে আমাদের দুটো পা মিলে প্যান্টস। ওকে, এরপর দ্য কোরআন ইজ আ হোলি বুক, দ্য কোরআন ইজ আ হোলি বুক, এরকম। দ্য বুখারি ইজ আ হাদিস, ঠিক আছে, হাদিস বুক, এরকম। দ্য রামায়ণা ইজ আ হোলি বুক, এরকম। দ্য মহাভারতা জেন্দা বেস্তা, তারপর হচ্ছে যত আছে পৃথিবীর বুকে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের আগে কি বসবে? দা বসবে, না বিখ্যাত, ঠিক আছে, এই জন্য। এরপরে আচ্ছা আরো দেখি, দ্য টেলিগ্রাফ, ওই যে নিউজ পেপার, দ্য টেলিগ্রাফ, ঠিক আছে, এই। তারপরে দ্য মুসলিমস আর আল্লাহ ফিয়ারিং, এরা দারুণ করে বৈশিষ্ট্য দেওয়া আছে। তার মানে যে লোক বোম ব্লাস্টিং করে, কোথাও বোম ব্লাস্টিং করে, হি ইজ নট দ্য মুসলিম এট অল, সে মুসলমান না, অ্যাকর্ডিং কোরআন এন্ড সুন্নাহ, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কোনো মানুষ যদি বিনা কারণে কাউকে হত্যা করে, হি ইজ নট মুসলিম, সে মুসলমান না। ওকে, এখানে কিন্তু দারুণ একটা মেসেজ দেওয়া আছে যে কি? দ্য মুসলিমস, মুসলমানরা, আর হয় আল্লাহ ফিয়ারিং, আল্লাহকে ভয় করে, মানে মুসলমানরা সবসময় কি করে? আল্লাহকে ভয় করে। ও কোনো ক্যামেরা, হিডেন ক্যামেরা, কোনো কিছু এইগুলাকে দেখে না, ও দেখে যে আমাকে সব হিসাব ওখানে দিতে হবে, সো আই হ্যাভ টু বি স্ট্রিক্ট, আমাকে স্ট্রিক্ট হয়ে দুনিয়াতে চলতে হবে, ঠিক আছে না? এই জন্য তোমাদেরকে মাঝে মাঝে আমি বলি যে আমার সব কথা কোথায় রেকর্ড হয়? উপরে। ও বুঝা বহুত ভারী ভাই, ঠিক আছে, অতএব যতটুকু পারবা ততটুকু বলো। আচ্ছা, এরপর আমরা দেখবো আর মনে হয় কয়েকটা আছে, আর কয়েকটা আছে কি? হি ইজ দ্য সেক্রেটারি, এই যে দা সেক্রেটারি আছে না, কিছু দাড়ি চাষা লোক, শুকুর আলী নাম রেখেছে আমি। শুকুর আলী মানে খালি জুমার দিনে নামাজে যায়, শুক্রবারে নামাজে যায়, ওই মসজিদের দায়িত্ব থাকে, আছে না?
একবারে কলার উঠে সাদা পাঞ্জাবি টাঞ্জাবি টুপি পরে মনে হচ্ছে সারা এখনই নাজিল হলো ফেরেশতা, ঠিক আছে? ও এরকম ভাবে গিয়ে একবার সামনে বসবে ইমামের পাশে বসে, হিসাবটা কি আছে দেখো তো। ভাই আপনি আই এম দ্য সেক্রেটারি অফ দিস মস্ক, আমি এই মসজিদের সেক্রেটারি। কথা বুঝতে পেরেছো? আই এম দ্য সেক্রেটারি অফ দিস মস্ক, আমি এই মসজিদের সেক্রেটারি। কোন ডেজিগনেশন পদের আগে কি হবে বলো? দা হবে। আচ্ছা, এরপর হি ক্যান প্লে দা ফ্লুট, এই যে সে বাঁশি বাজাতে পারে, সে পিয়ানো বাজাতে পারে, সে গিটার বাজাতে পারে। এই বাজানো যদি দেখো রানিং বাজাচ্ছে তাহলে কি হবে বলো? তাহলে হবে দা। তাহলে দা কোথায় কোথায় বসে একেবারে ক্লিয়ার। শুধু পিডিএফটা দিয়ে দেবো, ঝলক একটু দেখে নেবা। ওকে, নাও আমরা দেখবো কোথায় বসে না। এটা আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ, কারণ কোথায় বসে না জানতে পারলে বসে কোথায় আমরা অলরেডি কি করবো বুঝতে পারবো, ঠিক আছে? তো দা কোথায় বসে না? সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না। প্রপার নাউন মানে বলো, নির্দিষ্ট কোনো নাম যখন হয় তার আগে কি বসে না? দা বসে না। এখন কেউ যদি বলে, আমরা মজা করে বলি আই এম দা শাহিনুর রহমান, কিন্তু এটা হবে না, ঠিক আছে? দা কলকাতা এরকম হয় না, মানে প্রপার সঠিক যেটা জায়গাটা বোঝাচ্ছে তার আগে দা হয় না। ওকে, তাহলে প্রপার কোনো নাউনের আগে কি বসে না? দা বসে না, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু ইজ মেটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না। মেটেরিয়াল 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 আমরা সব দেখছি সব আশপাশে, তার আগে দা বসে না। উদাহরণে আমরা পরে যাবো আবার ডিটেলস। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এটা এটা এমন একটা জিনিস যেটা দেখা যায় না, তাই না? মানে তখন আমার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছিল। দিস ইজ কল অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এই যে কাইন্ডনেস, দয়ালু ইত্যাদি আছে না, এরকম গুলা ভেতর থেকে যেগুলো আমরা ভালোবাসি এগুলা, ঠিক আছে না? নাটক করি, মুড়ি খাচ্ছি, চপ খাচ্ছি, আর বলছে যে তুমি না খেলে আমি খাবো না। দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এই যে ভেতর থেকে ইমোশন, দ্যাটস কল অ্যাবস্ট্রাক্ট নাউন। এর পূর্বে কি বসে না? বসে না। তাহলে কিন্তু তিনটে নাউন মনে রাখা কোনো ব্যাপার না, একেবারে ইজি। এক, প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে না দা বসে না। প্রপার, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট মনে রাখা যাবে না? খুব কঠিন হচ্ছে নাকি? কঠিন না হওয়ার কথা। ওকে, তাহলে এর পূর্বে কি বসে না বলো? ওকে, এরপর বার, বার বার বার, সানডে মানডে ইত্যাদি। ওকে, বার, মাস, জানুয়ারি ফেব্রুয়ারি আছে না এগুলা। তারপর ঋতু, সিজন, ওই যে আছে না গ্রীষ্ম বর্ষা স্প্রিং এরকম। তো আমাদের দেশে তো আর অন্য কিছু নাই, শীত 2-4 দিন থাকে, বাদ বাকি সবই গরম, ঠিক আছে না? যাও, তারপর উৎসব, কোন উৎসব, ঠিক আছে? ঈদ হতে পারে, পূজা হতে পারে, এনিথিং। ও ভাষার পূর্বে বসে না, ভাষার পূর্বে বসে না। পয়েন্ট টু বি নোটেড, জাতির পূর্বে বসে। জাতির পূর্বে দা বাঙালিজ হবে, কিন্তু দা বাংলা হবে না। ওকে, দা হিন্দি হবে না, দা ইংলিশ হবে না, আবার হবেও। কেমন? যদি বোঝায় যে দা ইংলিশ ভাষা তাহলে হবে না, কিন্তু যদি বলি যে ইংলিশরা আমাদেরকে শাসন করেছিল 200 বছর, জাতি মানে ওদের নামটা আবার ইংলিশ, তাহলে কি হবে? দা বসবে। আবার একবার রিপিট করি, বার, মাস, ঋতু, উৎসব, ভাষার পূর্বে কি বসে না? দা বসে না, ঠিক আছে? ক্লিয়ার? এরপর রোগের নামের পূর্বে দা বসে না। দা ডায়রিয়া, দা কলেরিয়া, দা অমুক, এগুলো বসে না। দা করোনা, এগুলা বসবে না, ঠিক আছে? রোগের পূর্বে দা বসে না। খেলার নামের পূর্বে দা বসে না। দা ক্রিকেট কখনো হয় না। ওকে, দা ফুটবল কখনো হয় না। ওকে, এবার আমরা দেখে নেব। এটা দেখো একেবারে অল্প, কিন্তু তিনটে নাউনের সাথে, আর বাকি এগুলো আমরা একেবারে এক ঝলক দেখলে আমাদের মুখস্থ হয়ে যাবে। আর যদি পরীক্ষাতে আসবেই আর্টিকেল, বুঝতে পারছো? যদি নাম্বার না পাও, আর আমি বেঁচে থাকলে তো বাকি খারাপ আছে। কোন পুজো, এটা উৎসব না, যা উৎসব তার আগে দা বসবে না, পার্টিকুলারলি বসবে না। ওকে, দেখো তার প্রমাণ এখানে আছে। ওকে, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল। এখন যদি আমি এখানে বলি যে দা দিল্লি, হবে? দা দিল্লি হবে। তাহলে প্রপার দিল্লি যদি প্রপার হয়, কলকাতা প্রপার না, ঢাকা প্রপার না, তাহলে এর আগে কি বসবে না? দা। নিশা ইজ আ বিউটিফুল গার্ল।
যদি বলি যে দা নিশা, ঠিক আছে, নিশা ইজ মাই ডটার, ওর আমার মেয়ের নাম, ঠিক আছে, মেহজাবিন রহমান নিশা। তো নিশা ইজ আ বিউটিফুল গার্ল, তাহলে দা নিশা যদি বসা হবে, হবে না। এরপরে গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, গোল্ড, ঠিক আছে, এখন এই গোল্ড এখানে যদি দা করি তাহলে এটা হবে না, কেন? কারণ যে তাহলে সিলভারের আগে দা হবে, লোহার আগে, তামার আগে, কাঁসার আগে, তাহলে এগুলোর আগে দা হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যদি বলি যে দা অনেস্টি, ভুল, কারণ অনেস্টি মানে এই যে অ্যাবস্ট্রাক্ট বললাম না, যেগুলো ভেতর থেকে, কাইন্ডনেস, দয়ালু, নাটক, এটাও হবে অবশ্যই, ঠিক আছে না? তাহলে এরকম। এরপর হি উইল কাম অন সানডে, এখন যদি বলি হি উইল কাম অন দা সানডে, হবে? তাহলে এখানে দা বসবে না। এরপরে জানুয়ারি, যদি বলি যে দা জানুয়ারি ইজ দা ফার্স্ট মান্থ অফ ইয়ার, হবে? হবে না। তাহলে কি হবে? দা জানুয়ারি হবে না, অর্থাৎ নামে মানে 12 মাস বছর এগুলার আগে দা হবে না। হি স্পিক্স দা ইংলিশ ওয়েল, সে দারুণ ইংরেজি বলে, হবে? হবে না, দা হবে না এখানে, এই ক্ষেত্রে দা হবে না। ওকে, তারপর কলেরা, যদি বলি যে দা কলেরা হ্যাজ ব্রোকেন আউট, কলেরা একেবারে ছড়িয়ে পড়েছে। তারপরে এই যে কি গেল, করোনা, করোনা গেল, ঠিক আছে না? তো দা করোনা হ্যাজ ব্রোকেন আউট, হবে? হবে না, কারণ কোন অসুখের নামের আগে বলো দা বসে না। উই লাইক টু প্লে দা ক্রিকেট, যদি আমরা এখানে ইউজ করি তাহলে এটা ভুল। তার মানে এই বাক্যগুলা মধ্যে আমি দা এক্সট্রা বসালাম, তাই না? মানে তোমাদেরকে বোঝানোর জন্য যে এগুলা বসালে ভুল হবে, কিন্তু এই বাক্যগুলা সঠিক এমনি। বুঝতে পারলাম না বোধহয়? যদি থাকতো দা জানুয়ারি ইজ দা ফার্স্ট মান্থ অফ ইয়ার, তাহলে ভুল ছিল, কিন্তু কি হবে? জানুয়ারি। এখন পরীক্ষায় আসলো যে মার্চ ইজ দা, মার্চের আগে মানে ইয়ে থাকলো, ধরো মানে মানে ড্যাশ থাকলো, তারপরে তুমি বললা যে মানে মার্চ, তারপরে কিছু ইয়ার এন্ডিং অমুক তমুক লিখে দিলাম, তাহলে যদি দা বসা তাহলে ভুল হবে, কি হবে না? কারণ এগুলাতে কখনো দা বসবে না। তাহলে মূল জায়গা হচ্ছে যে আমরা দা কোথায় বসে আর কোথায় বসে না। এতদূর ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো সবার? বলো। ওকে, মাশাআল্লাহ। এবার দেখবা তোমাদেরকে কতটুকু ক্লাস করালাম, 1 ঘন্টার মতন, নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা। ওকে, তো নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা ক্লাস করালাম আমি। এরপরে তোমাদের জন্য এক্সারসাইজ আছে, আমি 100% তোমরা সময় পারবা, আমি আশাবাদী। হ্যাঁ, কোথাও একটু মানে বুঝতে অসুবিধা হলে একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে সেটা আমি কারেকশন করে দেবো, তোমরা খালি আমার সাথে বলবো, ব্যাস। দেখো, হ্যাঁ সব শুরু হয়ে গেছে। দেখো, এটাই আমার সাকসেসের জায়গা, বুঝতে পারলাম? আমার ভালো লাগে এটাই যে আমি শিখাতে পারি, আমি শিখালে তোমরা পারো, ব্যাস, এটা আমার সাকসেসের জায়গা, বুঝলি? এই, ওকে, নাহলে এত ঘাম নিয়ে আমি পড়াতাম না, আমার কিন্তু পুরো ভিজে গেছে, বাড়ি থেকে সবই চেঞ্জ করতে হয় প্রতিদিন, ঠিক আছে? খালি সার্ফের দামই তো উঠবে না মনে হচ্ছে। যাও, চাকরি পেলে সার্ফের দাম দিয়েছো, হ্যাঁ? ওকে, ওকে, দেখো, অল নিড, আরে অত দূর যাওয়ার দরকার নেই। আচ্ছা, হট, হট এর সাথে খুব পরিচিত তোমরা, তাই না? যাও, তাহলে কি হবে? all need now is a hot cup of coffee. Okay, এই এবার আমরা একটু পড়বো, where is letter sent by your teacher, এখানে কি বলবে? কে বলতে পারে? একটু খেয়াল করো বেটা, চিঠিটা কোথায় রেখেছো? যেটা হেডমাস্টার কালকে দিয়েছে, স্যার যেটা দিয়েছে, এই যে এখানে বলছে সেন্ড লেটার ইওর টিচার, তোমার শিক্ষক তোমাকে যে চিঠিটা দিয়েছে ওটা কোথায়? সো এখানে কি বলবে? বুঝতে পেরেছো কিভাবে? তাহলে বাক্যটা আমরা একটু পড়বো, ঠিক আছে, পড়ে হয়ে যাবে। আচ্ছা, দিস পারফিউম ড্যাশ মাইল্ড ফ্র্যাগ্রেন্স, দিস পারফিউম হ্যাজ কি, এটা আছে মাইল্ড ফ্র্যাগ্রেন্স মানে হালকা সুগন্ধি, তাহলে কি হবে? এ, কেন হালকা? আমি পারফিউমের কথা বলিনি তো, বলছি এই পারফিউমটার সুগন্ধি একটু কি হালকা, সুগন্ধি তো হালকা, অনেক পারফিউম আছে, একটাই কি আছে নাকি দুনিয়াতে? তাহলে কি হবে? এ, আই অ্যাডমায়ার ফটোগ্রাফস ইউ ক্লিক ইন প্যারিস, তুমি যে প্যারিসে ফটো তুলেছো ওটা আমার খুব ভালো লাগে, শ্রদ্ধা করি, কি হবে? দা, আমি তো আর বলবো না, বারবার বললে তো হবে না, এবার বলো, লেটস গো ফর ড্যাশ ভ্যাকেশন ইন ড্যাশ মাউন্টেন্স, এটা বাদ দরকার। আচ্ছা, এখানে কি হবে? গুড,
এ ভ্যাকেশন, ভ এ ভ্যাকেশন, এ হচ্ছে মাউন্টেন্স। গুড, বুঝে গেছো? হ্যাঁ, দ্বীপপুঞ্জ বা এ হলে এ হয়। আচ্ছা, এরপরে হ্যাভ ইউ সিন ড্যাশ চার্জার অফ মাই ল্যাপটপ? মাই ল্যাপটপ, দা চার্জার। কারণ আমার যে ল্যাপটপ আছে ওই ল্যাপটপের চার্জার কি তুমি দেখেছো? তারপর দা বুক ইজ, আগে আছে দা বুক ইজ অ্যান্থোলজি, অ্যান্থোলজি, অ্যান্থোলজি অফ পোয়েম বাই রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্থোলজি, এ এ কি হয়? অ্যান্থোলজি। ওকে, গোয়া ওয়াজ ড্যাশ পর্তুগিজ কলোনি ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া, বলো। ভারতবর্ষে বহু পর্তুগিজ কলোনি আছে, তার মধ্যে গোয়া একটা, কি হবে বলো এবার? গোয়া ইজ আ পর্তুগিজ কলোনি ইন ইন্ডিয়া। ভারতবর্ষে অনেকগুলো পর্তুগিজ কলোনি আছে, মধ্যে গোয়া তার মধ্যে একটা। ওকে, এরপর পথের পাঁচালী ইজ ড্যাশ, দেয়ার ইজ ড্যাশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট টু বি মেড বাই টুডে। ইম্পর্টেন্ট, ই অবশ্যই, আয়না, খবরদার, ইম অবশ্যই, অবশ্যই মনে রাখতে হবে। ওকে, হোয়ার ইজ ড্যাশ বুক আই গেভ ইউ লাস্ট উইক? গুড, আমি তোমাকে যে বইটা দিয়েছিলাম ওই যে গতদিন, ওটা কোথায় রেখেছো বুঝতে পেরেছো? এই, এন্ড দেন হোয়াট ইজ ড্যাশ ব্রিড অফ ইউর ডগ? ব্রিড, জাতি, তাহলে কি হবে এখানে? হোয়াট ইজ দ্য ব্রিড অফ ইউর ডগ? তোমার কুকুরের কোন জাত? মানে বড় লোকদের কুকুরেরও জাত আছে আর কি, ঠিক আছে না? ওরা ই করে যাও। তারপরে এই যে কি, ফ্রান্স ইজ ইউরোপিয়ান কান্ট্রি। ইউ, ইউ, গুড, এ এই তো শিখে গেছো তোমরা। তারপর আর আছে নাকি বাবা? তারপর কোথায়? দা রিপোর্ট গিভস ইন্টারেস্টিং ইনসাইড দ্য কন্টেন্ট, কি হবে? ইন্টারেস্টিং, হর্ষই, তাহলে এন। আই রিচ দ্য ভেনু ড্যাশ আওয়ার এগো। আওয়ারে কি হয়? আ, আওয়ারে আ হয়, তাহলে এন। ক্যান ইউ ব্রিং মি ড্যাশ আমব্রেলা হ্যাঙ্গিং দ্য ওয়াল? একটু 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 নজর, একটু নজর দাও। আমি বললাম যে ওই যে দেখো ওই যে লুঙ্গিটা আছে, লুঙ্গিটা কি কেউ দিবা? এ কথা বললাম, তাহলে এটা কি? তাহলে কি হবে? দা, অ্যাকচুয়ালি এমনি আমব্রেলার আগে কি হবে? কি করবে জানো তোমাকে? যখনই আমব্রেলা দেখবে অমনি এন বসে রেখে দেবে, ঠিক না? কিন্তু অ্যাকচুয়ালি ওখানে বুঝতে হবে হ্যাঙ্গিং দা ওয়াল, তুমি কি আমাকে ওই ছাতাটা দেবে যেটা এখন ইয়েতে ঝুলছে, ওয়ালে ঝুলছে? তাহলে এটা কি? এই জন্য মাইন্ডটা এদিক ওদিকে না যায়, একটু খেয়াল রাখবো। ওকে, এরপর তাতে যদি 2-5 সেকেন্ড বেশি সময় লাগে, নাম্বারটা তো আসুক। ওকে, নাম্বারটা আসুক, ঠিক আছে? এই, আর আরেকটা কথা মনে পড়লো, বলে দিই তোমাদেরকে। আমি গতদিন ওখানে পড়াতে গেলাম, গিয়ে দেখছি আমার একটা পুরনো ছাত্র, তার ব্যাচে যারা 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 পড়েছিল সবাই পাশ করেছে, সবাই চাকরি করছে আজ। ছেলেটা দুর্দান্ত ফিট, সবকিছু তো ওকে, ছেলেটা চাকরি পায়নি। তো আমি বললাম যে তুমি এখানে? স্যার শুনলাম আপনি এখানে আসবেন, এই জন্য আমি আসছি। তো এবার আমি ইনশাল্লাহ পাশ করবো। তা আমি বললাম তুমি কত কম নাম্বার পেয়েছিলা? বলছি 1। একের জন্য চাকরি পাইনি। তা আমি বললাম যে আজ থেকে 4-5 বছর আগে, ঠিক আছে? তা আমি বললাম যে তুমি কি কারণে চাকরি পাওনি, এখন কি বুঝতে পেরেছো? বলছে হ্যাঁ স্যার। ওই সময় ও করেছিল কি, মাঠকে গুরুত্ব দিছিল বেশি, মাঠকে গুরুত্ব দিছিল। ও বলছে আমি যদি নাও দৌড়াই 100% পাস করবো, কিন্তু যখন কেউ মাঠকে গুরুত্ব দেবে, ভোরবেলা উঠে দৌড়াবে, সে কি 9টা-10টায় ক্লাস করতে পারে? বলো, সম্ভব না। আর ক্লাসের টাইম ছিল আমাদের ওই সময়, তখন ও আর ওই পড়াশোনাতে করেনি, ধ্যান দেয়নি। তোমাদের আছে না কয়েকজন খাঁটি মাল, কিছু ঘুমায় এখানে এসে, ঠিক আছে? এদের সরাতো এটা। আমি বলেছি যে সাদ্দামের খাসনি বাপ, তুই বাড়ি যা, তোর বাপকে সাহায্য কর, কেরালায় কাজে লাগবে। কিন্তু এখানে পড়তে গেলে কি করতে হবে? একেবারে স্ট্রিক্টলি পড়তে হবে, যে চাকরি পাবো তারপরে গা কোনো কথা। আমার কথা খারাপ লাগে তোমাদের? আজকে যদি খারাপ লাগে তো তাহলে তোমরা ভালো জায়গায় পৌঁছাবা। আর যদি মনে করো যে স্যার এন্টারটেনমেন্ট দেয়, তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে অরিজিনালি লজ্জা দিই। আমি বাড়ি থেকেও বললাম যে কালকে স্টুডেন্টদেরকে খুব বকলাম, কেন? তোমাদেরকে বকে যদি আমি চাকরিটা পাওয়াতে পারি, আমার 5 পয়সা লাভ নাই, তোমাদের লাভ। আমি কিন্তু বারবার করে এই কথাগুলোকে রিপিট করি। দেখো, ইট ওয়াজ আ থান্ডারাস নাইট
and dash palm tree in my, মানে পেছনে একটা ওই রাত্রিবেলা প্রচুর ঝড়ঝাপটা হচ্ছিল, একটা আমার বাড়ির পেছনে একটা গাছ ছিল, গাছটা কি হবে? গুড। দা, কেন? ওই যে বলছি যে পেছনে, আমার বাড়ির পেছনে গাছটা কি হচ্ছিল? ঝড়াই করছিল। অত মানে দেখার দরকার নেই নাকি? ব্যাস, এরপর দেখো, would you like to read dash book on world war? এখানে তোমাদের ভুল হবে, দেখি করো তো। এটা ভুল হবে তোমাদের, আমি নিশ্চিত। বলো ইয়েস, দা করেছো তো না? ভুল। ওই জন্য বললাম, দেখো, would you like to read book on world war II? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কি তুমি কোনো বই পড়তে চাও? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটাই বই বেরিয়েছে পৃথিবীতে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা, তার জন্য তোমরা দাবো খাচ্ছ। অ্যাকচুয়ালি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আছে, দেশ আছে? এটাই হচ্ছে সাইকোলজি। টিচাররা যখন কোশ্চেন করে না, এটা সাইকোলজি। মানে ছাত্র দেখা মাত্র ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার, ওটা তো একবারই হয়েছে, ওটা দা বসবে না। আমার যদি এইখানে থাকতো ড্যাশ, তাহলে আমি একটু ভাবতাম, কিন্তু ড্যাশটা কিসের আগে আছে? বুক। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে কত বই লিখেছে মানুষ, তাই না? তার মধ্যে তুমি কি কোনো বই পড়তে চাও? আ বুক অন ওয়ার্ল্ড ওয়ার II। বুঝতে পেরেছ? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হলো? কনসেপ্ট ক্লিয়ার করে নাও, মানে এখানে পারতে হবে এমনটা নয়, ঠিক আছে? কিন্তু পারতে হবে আসল জায়গায়। এরপর, হোয়ার ইজ পার্স? ভালো করে দেখো, হোয়ার ইজ পার্স আই গেভ ইউ লাস্ট উইক? মানি ব্যাগটা কই, যেটা আমি তোমাকে, হ্যাঁ, আই রিচ দ্য সেন্টার ড্যাশ আওয়ার এগো। আই রিচ দ্য সেন্টার, আই রিচ দ্য সেন্টার ড্যাশ আওয়ার এগো। আওয়ার কি হবে? প্যারিস ইজ ইউরোপিয়ান সিটি, ইউরোপিয়ান, তা কি হবে? এ। The weather is so hot outside, it is impossible to go out during dash day. That day, good. That day. কেন বুঝা? আজকের আবহাওয়াটা খুব খারাপ, এই আবহাওয়ায় বাইরে যাবা? আবহাওয়াটা পরিচিত হয়নি ওই যে শিকারের মতো শুরুতে, পরে আবার পরিচিত হয়ে গেল যে এই আবহাওয়ায় বাইরে যাওয়া, তাহলে কি হবে? তারপরে এখানে বুঝে নিতে হবে বিষয়টা, যে এই যখন একটা ওয়েদারের কথা আলোচনা করছে, তাহলে পরে আবার ওই ওয়েদারের কথাই বলছে, যে এখন বাইরে যাবা, তখন ওয়েদারটা অপরিচিত থাকলে পরে কি পরিচিত। নেক্সট, হোয়ার ক্যান আই ফাইন্ড ড্যাশ গুড বুক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? কি হবে? সোজা তো, এখানে তো কিছু নেই। তারপরে, হোয়ার ইজ ড্যাশ টিকিট কাউন্টার ফর দ্য কার্নিভাল? বলো, বলছে যে, বলো, এই কার্নিভালের টিকিট কাউন্টারটা কোথায়? এ টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার একটা থাকে? অনেকগুলো থাকে তো। বলছে এই কার্নিভালের টিকিট কাউন্টারটা কোথায়? এরকম অনেক থাকে। ও, এটা শেষ বোধ। ওকে, ড্যাশ টিস্যু পেপার ওয়াজ ফাউন্ড ইন দ্য কন্টেনার? অবশ্যই এ, অবশ্যই এ। কেন? বলছে যে ওই যে কন্টেনার পাশে দেখছে একটা টিস্যু পেপার পড়ে, তাহলে একটা হবে না? এ, তাহলে ওখানে দেওয়া হবে না। এইটা হচ্ছে 25টা। এই 25টার মধ্যে আমি তোমাদেরকে কটা বললাম? একটা অথবা দুটো, জাস্ট কারেকশন করে দিয়েছি, কিন্তু বাদ বাকি তোমরাই সবচেয়ে বেশি বলেছো, ঠিক আছে? তাহলে এরকম আমরা কিছু প্র্যাকটিস সেট রেডি করবো, ঝামেলা নেই, ঠিক আছে? মেন কথা হচ্ছে সবকিছু নির্ভর করে প্র্যাকটিসের উপরে। আমি বাড়িতে আলোচনা করছিলাম একটা জিনিস এখানে আসার আগে, ঠিক আছে? আমি বলছিলাম, দেখো, তোমাদের সাথে অ্যাপ্লাই করো, তোমাদেরকে যেভাবে আমি ভয়েস শিখেছি, ন্যারেশন শিখেছি, আজকে আর্টিকেল শিখালাম, আর্টিকেল একটু বাদ থাক, ভয়েস আর ন্যারেশন শিখেছি, তোমাদের কাছে একেবারে স্পষ্ট ক্লিয়ার না? কি থাকলে কি হবে বলো? ভয়েস আর ন্যারেশন তুমি দেখলে পারবো না এখন। এখন সাপোজ, তাহলে এটা আমি তোমাদেরকে শিখিয়েছি ভালোভাবে, 1 2 তোমরা প্র্যাকটিস করছো, তাই তো? এখন তোমার ধরো জিআই বা জিকে বা ম্যাথ হলো, তোমার সমস্যা আছে, তুমি স্যারকে বলো যে স্যার আপনি আমাকে সারাটা দিন আজকে সময় নেন, আমি যতক্ষণ না পারবো ততক্ষণ আপনি আমাদেরকে বোঝান। কোনো স্যার না বলবে? এই সেন্টারে কেউ না বলবে? বলবে না। আচ্ছা, তোমরা যখন ওই স্যারের কাছ থেকে শিখবা, বলবো যে সায়েন্স স্যার যেমন করে পড়ায়, মানে আমার কথা বলবো, স্যার যেমন করে পড়ায় ওরকম একেবারে ক্লিয়ার করেন তো, যে মিশর সোনার সাথে খেতে মরুভূমি আসে, আর কাশ্মীরের সাথে খেতে আপেল আসে, ঠিক আছে না? তাহলে সেম আমাদের ন্যারেশন, মানে আমার মাথায় চলে আসছে 5 টলে 5, দেখো এটা হিসাব। তো যদি তাই হয়, তাহলে এইরকম ভাবে এখন যে কোনো ন্যারেশন দিলে পারবা, এটা কনফার্ম না? তোমার কার কিসে ঘাটতি আছে আমি কিন্তু জানি না, ওকে? যার যেখানে ঘাটতি আছে সে সেটা ন্যারেশনের মতন, ভয়েসের মতন ইজি করো, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে
কথা বুঝতে পারলাম? যে কোনো মূল্যে। তাতে যদি 14 ঘন্টা পড়তে হয়, 20 ঘন্টা পড়তে হয়, না ঘুমাতে হয়, তাই করো। কিছুদিনের জন্য, আমি চিরকালের জন্য বলছি না। বুঝতে পারলাম আমার কথা? যে এই কদিন তুমি একবার লাগাতার আদা গুড়, বলো না আদা গুড় খেয়ে গেছি, একবার ওই হবে, ঠিক আছে? আর চাকরি পাওয়ার আরো একটা রাস্তা, মোবাইলটাকে অফ করো। খুব কঠিন জিনিস, বিশ্বাস করো। আমি আবারও বলছি, রাইফেল ঘাড়ে নিয়ে মোবাইল দেখো, বিশ্বাস করো এটা এত বড় তোমার ক্ষতি করবে, মানে ভাবনারও বাইরে। হ্যাঁ, আমরা যদি মোবাইল সারাদিন ব্যবহার করি অসুবিধা নেই, আমাদের আর কিছু যাবেও না আসবেও না, বরং আসবে। আমি মোবাইল রাখা মানে কিছু না কিছু সারাদিন করি, আমরা সারাদিন মোবাইলে থাকি, মোবাইল নাহলে কম্পিউটার নাহলে এই সারাদিন থাকি। তাহলে তোমরা কি করবা, যে তোমরা মোবাইলটা থেকে কিছুদিন দূরে থাকো, বেশি দিন না, কিন্তু 5-6 মাস না, বা 2 মাস মধ্যে পরীক্ষা, এরকম যদি হয়, তো এই সামান্য সময়টা একেবারে সবকিছু ব্লক করো, দরকার নাই মোবাইলে, ঠিক আছে? মোবাইল একেবারে দূরে রাখো, মানে ও ছোবাই না। আর এটা এমন একটা রোগের জিনিস, এই মোবাইল 5 মিনিট খালি দেখবো, হলো? ঠিক না? তোমাদের টার্গেট কি? 5 মিনিট খালি দেখবো। আর এই 5 মিনিটটা কি হয় বলতো? সকাল 5:30 বাজছে, অ্যালার্ম বাজছে ঘড়িতে, টুক করে ঘড়িতে টিপলো, তার 5টা মিনিট ঘুমায়, একটু গাটা কেমন কেমন করছে, ঘুম থেকে উঠে যাচ্ছে 8:30। হয় কি হয় না বলো? এটা হচ্ছে নীতিরীতি। তুমি মোবাইল দেখতে গেলে হুঁশ থাকবে না। কেন? কি কারণে? মোবাইলের ফিচার গুলো, রিলস এর ফিচার গুলো, ফেসবুক, ইনস্টাগ্রাম আর তোমার এই কি ইউটিউবের ফিচার গুলো যারা সাজিয়েছে, তো তাদেরকে কোটি কোটি টাকা বেতন দেয়। কি করার জন্য? বলছে এমন করে সাজা যে মানুষ এটা যেন ঢুকলে না বেড়াতে পারে। মানুষ কিন্তু প্রথম বিড়ি খায়, তারপরে গাঁজা, হেরোইন, আফিং, বুঝো না? কেউ কি হিরোইন দিয়ে শুরু করে? শুরু করে না। এই জন্য আমাদের ইসলামে কি বলা যায় জানো? খামার, মানে নেশাদার দ্রব্যকে বলা হয়েছে মাদার, মাদার অফ অল সিন, সমস্ত পাপের মা। এক জায়গায় বলা হয়েছে, দেখো কথাগুলো কি সুন্দর, মা বলা হয়েছে, মা মানে হেড। আরেক জায়গায় বলেছে চাবি, কি, মানে কোন মহলে ঢুকছো, ঢোকার রাস্তা কি? নেশা, হলো। আর আরেক জায়গায় বলেছে রাস, মাথা। দেখো যে মানুষ নেশাতে যদি একটু শুরু করে, আজকে ধরো বিড়ি, তারপরের দিন গাঁজা, তারপরের দিন রাম, তারপরের দিন অফিসার চয়েস, পরে আবার বলবো যে স্যার আপনি এত নাম কি করে জানলেন? ঠিক আছে না? তো সেটা ওইদিকে ধ্যান দিলাম নাই, কিন্তু এই মোবাইল হয়েছে পৃথিবীর হেরোইনের চেয়ে খারাপ নেশা। শোনোই, তোমাদেরকে বলছি, যদি মোবাইল থেকে দূরে থাকতে পারো, আর একেবারে বিনা পরিশ্রমে এই 2 মাস খাটতে পারো, তো চাকরির সার্টিফিকেটটা তোমার বাড়িতে যাবে। 2 মাস পর আমার কথাগুলো কিন্তু চরম ভাবে মনে পড়বে। অনেকের বয়স বয়স আপডেট কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, অনেকের এনার্জি নষ্ট হয়ে যাবে, অনেকের আরো বেশি জিম্মেদারি পড়ে যাবে, কারণ বয়স বাড়ার সাথে সাথে জিম্মেদারি হয়। এখন কিন্তু অনেক ফ্রি আছো, মা বাবা অনেক কষ্ট করে পাঠিয়েছে, সো চেষ্টা করো ভালোভাবে পড়ার। ওকে, সো থাকলে অব্দি যাও।